শিয়ালদহ রেলওয়ে স্টেশনে রেল সুরক্ষা বাহিনীর অসাধারণ তৎপরতা ও সমন্বিত প্রচেষ্টার ফলে একটি গুরুতর মানব পাচারের চেষ্টা ব্যর্থ করা সম্ভব হয়েছে। অপারেশন নান্নে ফরিস্তের আওতায় একটি 16 বছরের কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং 2 মহিলা পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ শ্রী M.K. সিংহ সিনিয়র DSC এর দক্ষ নেতৃত্ব ও শিয়ালদহ বিভাগের DRM শ্রী রাজীব সাক্সেনার প্রেরণাদায়ক দিশানির্দেশে সম্ভব হয়েছে। 4 জুলাই 2025-এ শিয়ালদহ মেন পোস্টের অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের একটি দল রুটিন চেকিংয়ের সময় প্ল্যাটফর্ম নম্বর 12-তে একজন ভীত সন্ত্রস্ত কিশোরীকে একা বসে থাকতে দেখে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায় তাকে ক্যানিং থেকে দিল্লিতে একটি ভালো চাকরির লোভ দেখিয়ে আনা হয়েছে। এক আত্মীয়ার মাধ্যমে এক অচেনা মহিলার হাতে তুলে দেওয়া হয়েছিল তার মা বাবার সম্মতিতেই। এই চক্র সাধারণত অসহায় ও দরিদ্র পরিবারগুলিকেই টার্গেট করে। রেল সুরক্ষা বাহিনী তৎক্ষণাৎ প্রথম পাচারকারিণী আকলিমা খাতুন মোল্লাকে শনাক্ত করে গ্রেফতার করে। তার জবানবন্দিতে উঠে আসে সে ওই কিশোরীকে আরেক পাচারকারিণী মারিয়াম বিবির হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, যিনি ওই কিশোরীকে ট্রেন নাম্বার 12379 এক্সপ্রেসে তুলে দিল্লি নিয়ে যেতেন। মারিয়াম বিবিকেও দ্রুত গ্রেফতার করা হয়। তদন্তে মারিয়াম স্বীকার করেন সে একজন ট্রান্সপোর্টার হিসেবে কাজ করছিল এবং ওই কিশোরী দিল্লিতে এক নাসির নামের ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, যেখানে তাকে গৃহকর্মে নিযুক্ত করা হতো। অন্যদিকে আকলিমা খাতুন মোল্লা তার দীর্ঘদিনের পাচার কার্যকলাপ স্বীকার করে এবং জানায় প্রতি কিশোরী পাচারে সে 1500 টাকা করে পেত। শ্রী রাজীব সাক্সেনা বলেন এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যা একটি নিষ্পাপ প্রাণকে অন্ধকার ভবিষ্যতের হাত থেকে রক্ষা করেছে। RPF এর তৎপরতা এবং সতর্কতার ফলেই এই পাচার চক্র এখানেই থামানো সম্ভব হয়েছে। উদ্ধারকৃত কিশোরী এবং 2 অভিযুক্তের স্বাস্থ্য পরীক্ষা NRS হাসপাতালে সম্পন্ন হয়েছে। সমস্ত প্রয়োজনীয় নথিসহ একটি লিখিত অভিযোগ শিয়ালদহ সরকারি রেল পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়েছে। 4/7/2025-এ অভিযোগের ভিত্তিতে শিয়ালদহ GRPS 73/2025 নম্বর একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। মামলাটি ভারতীয় ন্যায় সংহিতা ধারা 143-4 অধীনে রুজু হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত কিশোরী শিয়ালদহ GRPS এর হেফাজতে সুরক্ষিত অবস্থায় রয়েছেন।